গতকাল কলকাতা হাইকোর্টে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে, যেটা হয়তো অনেকে স্কিপ করে গেছে, কারণ গতকাল সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। তো গতকাল কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে, সেটা কি বিষয়ে এবং সেই মামলাটি রীতিমতো ডিসমিস হয়ে গেছে। আমি সে নিয়ে আলোচনায় আসছি। সবাই ভিডিওটা শেষ অবধি দেখো এবং প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে আমি তোমাদের দুটো বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখবো। তার মধ্যে একটি হলো সম্ভবত গত পরশুদিন একটি এই সময় পত্রিকায় বা নিউজ পেপারে একটি আর্টিকেল প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে সঠিক সময়ে নিয়োগ নিয়ে চিন্তিত যোগ্যরা। দেখো, বিষয়টা কিন্তু সত্যি। 2016 যারা যোগ্য ইন সার্ভিস এবং তার সাথে কিছু ফ্রেশার্সরাও আছে যারা এম প্যানেল হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, এবং যারা 9-10-এ কল ফর ভেরিফাইড ডাক পেরেছো, অনেক ফ্রেশার্সরা আছে। তারা প্রত্যেককেই চিন্তিত যে 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা। কারণ যেভাবে কমিশন হাঁটছে, যে পথে কমিশন হাঁটছে, মনে হয় না 31শে অগস্টের মধ্যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে সম্পূর্ণ হলেও 9-10-এর ক্ষেত্রে হবে কিনা। এ নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠে গেছে। তো যাই হোক, আরেকটি বিষয় বলে রাখি যে তোমরা জানো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু এডিট অপশন গতকাল থেকে শুরু হয়েছে। কাজেই তোমাদের যাদের এডিট করার প্রয়োজন আছে প্রত্যেককে 8 তারিখের মধ্যে যা ভুলভ্রান্তি প্রত্যেককে কারেকশন করে নেবে। সেখানে কিন্তু এডিট অপশন দেওয়া হয়েছে। এবারে মেন বিষয়, গতকাল আমাদের সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। যাই হোক, সেটা কেন তোমরা প্রত্যেকেই আশা করছি বুঝে গেছো বা জেনে গেছো। তো এই যে গতকাল কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল এবং সেটা খারিজ হয়ে যায়। মামলাটি এই যে পিটিশনার সে ক্লাস 8 অবধি ইংলিশ হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে, হিন্দি তার সাবজেক্ট ছিল ক্লাস 8 অবধি, কিন্তু ক্লাস 9-10 এই 2 বছর হিন্দি সাবজেক্টে পড়াশোনা করেনি এবং সেই ব্যক্তি বেঙ্গলি লিখতে পড়তে এবং সেটা মুখে বলতেও পারে সক্ষম, এবং সেই ক্যান্ডিডেট কিন্তু একাদশ দ্বাদশ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু হিন্দি নিয়ে পড়াশোনা করেছে। সেই ক্যান্ডিডেট একাদশ দ্বাদশে যখন অ্যাপ্লাই করে বেঙ্গলি মিডিয়ামে, সে কল ফর ভেরিফাই ডাক পায়, কিন্তু ভেরিফাই তাকে বাদ দেওয়া হয় এবং সেই ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করে। এবং গতকাল যেটা কমিশনের আইনজীবী পরিষ্কার বললেন বা যে বক্তব্য আর কি, যে যেহেতু নবম দশমের ক্ষেত্রে যেহেতু নবম দশম এই দুটো ক্লাসে উনি হিন্দি সাবজেক্টটা পড়াশোনা করেনি, কাজেই উনি কোনোভাবেই একাদশ দ্বাদশের জন্য এলিজিবল হবে না, তাই বাতিল করা হয়েছে। এখন এই বিষয়টা কালকে কোর্টে উত্থাপিত হয় এবং উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি পরিষ্কার বলেন যে হ্যাঁ, অবশ্যই এটাকে বাদ দেওয়া হয়েছে, যেহেতু ওই ব্যক্তি মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেলে হিন্দি সাবজেক্টটা পড়েনি, কাজেই ওই ব্যক্তি কিন্তু এই বেঙ্গলি মিডিয়ামে একাদশ দ্বাদশে অ্যাপ্লাই করতে বা উনি চাকরি করতে পারেন না, এ বিষয়টা বলা হয়। এখন এখানে নানা প্রশ্ন উঠছে এবং গতকাল কিন্তু মামলাটা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়। মামলাটি মোটামুটি পুরোটাই খারিজ করে দেওয়া হয় যে উনি ওই একাদশ দ্বাদশে বেঙ্গলি মিডিয়ামে স্কুলে চাকরি করার যোগ্যতা ওনার নেই, কারণ উনি যেহেতু নবম দশমের ক্ষেত্রে সেখানে হিন্দি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেননি। আচ্ছা, এবারে এক্ষেত্রে কিছু বিষয় সবারই মাথায় আসছে বা আসবে। দেখো, এমন টিচার্স কিন্তু আসেন
কেউ প্লিজ অন্য মাইন্ডে নেবে না। অনেক টিচার আছেন মানে যারা আর কি একাদশ দ্বাদশ এবং 9-10 ভিন্ন সাবজেক্টে পরীক্ষায় বসেছেন। এই সংখ্যাটা কিন্তু বেশ কিছু অনেকটাই আছে। সাপোজ মনে করো একাদশ দ্বাদশের সাথে পলিটিক্যাল সায়েন্স নিয়ে সে পরীক্ষায় বসেছে, সে পরীক্ষায় পাশ করেছে এবং কল ফর ভেরিফাই আছে, এমপ্যানেল হয়েছে। আবার সেই ক্যান্ডিডেট একই প্রার্থী 9-10 ক্ষেত্রে বেঙ্গলি বা ইংলিশ সাবজেক্টে উনি কিন্তু সেখানে পাস করেছেন এবং সেখানে কল ফর ভেরিফাই ডাক পেয়েছেন। এরকম সংখ্যাটা কিন্তু অনেক আছে, দুই একটা নয়, অসংখ্য আছে। এবং সেক্ষেত্রে অনেক ইন সার্ভিসরাও কিন্তু এইভাবে আছেন। এবারে অনেকে আছে যে একাদশ দ্বাদশে হয়তো পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশন বা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেননি কোনো কারণে, সেই ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে তো সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। তাহলে সেই ক্যান্ডিডেট কি করে একাদশ দ্বাদশের পরীক্ষায় বসতে পারছেন? একটা স্বাভাবিক প্রশ্ন প্রত্যেকের মাথা কিন্তু আসতে শুরু করেছে। সেই ব্যক্তি, আমি অ্যাজ পার এক্সাম্পল এডুকেশন কি পলিটিক্যাল সায়েন্স কি সংস্কৃত সাবজেক্টে কি ফিলোসফি সাবজেক্টে হয়তো সেখানে উনি গ্র্যাজুয়েশন এইচএস লেভেলে ওই সাবজেক্টটা তার ছিল না, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে উনি ওই সাবজেক্টটা নিয়েছেন, সে নিয়ে কিন্তু উনি গ্র্যাজুয়েশন বা তিনি পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন। তাহলে সেই ব্যক্তি যদি একাদশ দ্বাদশের পরীক্ষায় বসতে পারে, একাদশ দ্বাদশ সেকশানে সেই সাবজেক্টটি না থাকা সত্ত্বেও, তাহলে এখানে অনেকে বলছে তাহলে এই ক্যান্ডিডেটটা সেখানে কেন বাদ পড়লো? একটা বিষয় অনেকেই চিন্তা ভাবনা করছে। দেখো, রুলস সেটা সবার জন্যই মানা উচিত, এটা তো আমার মনে হয়। তো এই বিষয়টি গতকাল যখন কোর্টে উত্থাপিত হয়, উভয় পক্ষের মতামত শোনার পরে কিন্তু এটা পুরো মামলাটা পুরো ডিসমিস করে দেওয়া হয়। তাহলে এখন এই কন্ডিশনে যারা আছেন, যারা দু জায়গায় সিট ব্লক করে আছেন 9-10 এবং ক্লাস 11-12, তাহলে বিষয়টা কি হতে পারে? সেই বিষয় নিয়ে আমাদের স্কুল সার্ভিস কমিশন কি ভাবছে? তো যাই হোক, আমার এই ভাবনা তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রত্যেকে কমেন্টসে উল্লেখ করবে তোমাদের কার কি ভিন্ন মত, ঠিক আছে? তো কাজেই আজকে ভিডিওটা করে শেষ করছি। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।